লক্ষ্মী বোকা কিছু বোঝে না। হ্যাঁ, আবার বলছে তোমার হাড়িতে লাকড়ি দিয়ে ঘেঁটে দেখবো। আবার বলছে যেন এখানে ইউটিউবে না যায়। তুমি নোংরা নোংরা গান গাইবে ইউটিউবে যাবে না, আমার হতে পারে? উনি না ছাড়লে এখানে কতজন করছে? হ্যাঁ, কেউ না কেউ তো ছাড়বে। বলছে আমি ক্যাচড়া ঘাটি না দাদা, গু খেকো গরু কোনোদিন ভালো হয় না। যাদের ক্যাচড়া ঘেটে অভ্যেস না তারা সারা জীবনই ক্যাচড়া ঘাটবে। আমার সাথে কি আর অন্যজনের সাথে কি, সারা জীবন সবার সাথেই ক্যাচড়া ঘেটে বেড়াবে। ওনার ওইসব ক্যাচড়া গানি ভালো লাগে। বলছে ছেঁচড়া আরো কি, তোমাকে বলেছি তুমি হনুমানের মতন দেখতে, বাঁদরের মতন দেখতে। হ্যাঁ, মানুষকে সম্মান দিতে শেখো, তারপরে সম্মান পাবে। তুমি একটা শিল্পী, আমি একটা শিল্পী, এমন কোনো কথা বলো না। কারণ তোমার মতন কাওয়ালের জন্য আজ কাওয়ালি জগৎটা বদনাম হচ্ছে। কারণ উনি এমন এমন গান গেয়ে রেখেছে সেসব ইউটিউবে আছে। আবার বলছো গর্ব করে, লজ্জা করছে না? গর্ব করে বলছো যে আমার ইউটিউবে গান শোনো, সে জানে, লজ্জা করে না? হ্যাঁ, ওসব গালাগালি দিয়ে গান হয়? ওটা গান করেছিলে না ওখানে গালাগালি করতে গিয়েছিলে? গালাগালি এখানে একটা ছোট বাচ্চাও দিতে পারবে। তোমাকে এনেছে গান করার জন্য, তুমি গান করো। যে ভাষা কেউ জানে না সেই ভাষা তুমি সবাইকে শেখাও। তুমি এমন কথা শেখাচ্ছ সে আর বলার কথা নেই। ছোট ছোট বাচ্চারাও শিখে আছে। তো আসেন, শুনে গিয়েছে বলছে হাঁড়িতে লাকড়ি দিয়ে ঘাটবে। তো আসেন কিছু হাঁড়ির কথা রাখছি। অনেক স্বপ্ন থাকে, ঘাটতে গিয়ে যেন ঘাটাঘুটি হয়ে চলে এসো না। হ্যালো জি। আরো বলছে যে তোমাকে নাচাবো। হ্যালো জি, তুমি এখানে নাচতে এসেছো, যত ইউটিউবে যত কাওয়াল দেখবে তোমার মতন কি এরকম পুতুলের মতন মরা মানুষের মতন বসে গান করবো? হ্যাঁ, হাত পা নাড়বো না? ফাটা তোর কলসি ফাটা। কলসি ফাটা? এখানে কলসি কোথায়? সেই ফাটাই মুগলা গাবি, সেই ফাটা চেটে খাবি। তো আসেন, খুবই সুন্দর কথা শুনে গিয়েছে। কারণ উনি কোনো নোংরা ভাষা বলছে না, খুবই ভালো কথা বলছে। ভালো ভাষা বলছে লাইলার বেলুন ফোলাবে, আবার বলছে কলসি ফাটা, আরো কত রকম কথা বলছে। সবই খুবই সুন্দর সুন্দর কথা বলেছেন। সেটা রসের কলসি ছিল, সেই ফাটা কলসি তো, তাই ওই জন্যই বলেছে আমি সেই ফাটায় মুগলা গাবি, সেই ফাটা চেটে খাবি। এটা তো আল্লাহ তাআলা উপর থেকে চুরি করে পাঠিয়েছে, না তো কি করে মশলা পিসবে? আর এখন দাদা যেহেতু মিক্সচার মেশিনে চলে, মিথ্যে কথা বলবো না, তবে নোড়া পিষে ওই শিলে না নোড়া হালকা হয়ে গেছে। হ্যাঁ, নোড়া ক্ষয়ে যায় কিন্তু সিল ক্ষয় না, সেটা জানো সোনা? আর সিল যদি উল্টে নোড়ায় চাপন দেয় কি হবে জানো? এদিকে দেখো শুধু কি বকর বকর করো বলতো বেঞ্জালার সাথে। এই বেঞ্জালা আনাই বন্ধ করে দিতে হবে তোমার। কোনো কিছু দেখবেন, আপনারা তো দেখছেন যতবার ডেকেছে, কারণ আমি দাদা ওনার সাথে গান করতে এসেছি। উনি যতবার ডাকবে আমি দেখবো, ওনারও কর্তব্য আমার দিকে দেখায়। ভাবছো গান লেগে যাবে তাই দেখবে না? হ্যাঁ, সেটা কাটালেও চলবে কিন্তু নোড়া কাটাতে হবে। সেটাই, সিল না কাটালেও চলবে, নোড়া কাটাতে হবে। তো আসে কিছু কথা রাখছি, লক্ষ্য করবে। কেউ টাকা টাকা দিয়ে যাব বাসি মালা ছোবো না। কারণ উনি বলছে ছি তোমার মতন মেয়েকে বিয়ে করব, আর আমার কি ভূতে কেমড়েছে? হ্যাঁ, না আমার কি পাগলা হয়ে গেছি যে তোমার মতন ছেলের হাত ধরবো যার মুখের ভাষা ঠিক না, কিভাবে গাইতে হয়? তোমার তো বাপ দাদারা সবাই নাকি কাওয়ালি গান করেছে, তেমন তারা না গান করেছিলেন তোমার মতো? তারা তেমন গান করেছিলেন ওরকম গালাগালি দিয়ে, ওরকম খারাপ ভাষায়? তোমার তো রেকর্ড হয়ে গেছে অল বাংলায়, তোমার মতন তারা করেছে? হ্যাঁ,
তুমি আমার গলায় কি মালা দেবে না? আমি না তোমার থেকে না 20 হাত 30 হাত দূরেই থাকতে চাই। তোমার গলায় আমি মালা দেবো, একজন দিয়ে পস্তাচ্ছে, সে পস্তাচ্ছে। আরে এটা অভিনয় চলছে তোমার সাথে। তোমার সাথে কিছু বিয়ে আর কথা তো অনেক দূরের কথা, তাই কি বলছি শোনো। তুমিই জানো তুমি কি গান করছো, ভালো গান করছো খারাপ গান করছো সেটা তুমিই জানো। তো আসেন, খারাপ কথা বলতে গেলে দাদা একটা ছোট বাচ্চাও বলতে পারে, যেহেতু তেমন কোনো কিছু বলবো না। তো আসেন, কিছু কথা রাখছি, লক্ষ্য করবেন। কেউ ওরে টাটকা টাটকা দিয়ে যাব, বারে বাসি মালা ছোবো না, আরে নিত্যা নতুন গে যাব, ও আজাদ তোর মতো ক্যাচড়া গান গাইবো না। হনুমানের মতো তো টুপি পরে আছো, পুরো হনুমানই লাগছে। এদিকে দেখো হনুমান কি বলছি শোনো। গুলি ছাড়িস তুই কোথায় ফেলবো, তোর মাথায় রং দিয়ে ঝরে যাবে এনার তো গোপনে। এইদিকে দেখো, হ্যালো হনুমান, এইদিকে দেখো হনুমান। আরে গোপ দেখিলে যাই রে চেনা, কোন বিড়াল কেমন শিকারী, আরে তোর থেকে ভালো গান করে ট্রেনে ভিক্ষা করা ভিখারি।
নোড়া রেখে দিয়েছো? হ্যাঁ, নোড়া রেখে দিয়েছো। তাই কি বলছি শোনো, আরে সিলে ফেলিয়া আজ দেখো, আরে সিলে ফেলিয়া আজ দেখো, আরে করবো আজ মনে এদিকে দেখো মুন্না যাও, ওখানে গল্প করতে এসেছো, সারা রাতটা গল্প করেই কাটিয়ে দিলে, কিছু কাজের কাজ কিছু করলে না। ক্ষমতা থাকলে তুমিও নেচে দেখাও না, লোক নাচছে তাতে হিংসায় ফেটে মরে যাচ্ছে না। হ্যাঁ, ফেটে মরে যাচ্ছে না। রাত তো অনেক হয়েছে, কিন্তু তুমি কি বলে গেছো? হ্যাঁ, ওই বড় শিল যদি একবার উপর করে দেওয়া হয় নোড়ার গায়ে। সেটাই সেটাই, তোমার যেরকম বেঞ্চু মাস্টার গুরুদেব যেমন শেখায় তো সেটাই সবকিছু ভাবো, তাছাড়া কিছু না। কারণ দাদা, আমি যদি ভূতের মতন বসে থাকি, কাওয়ালি গান শুনতে ভালো লাগবে? আমি এরকম বসে বেফালতু গিয়ে যাবো, ভালো লাগবে? কারণ এখন সব জায়গায় হাত পা নাড়াচ্ছ, চুরি বলছে ডান্স করতেছো না গান করতেছো। এখন কেমন গান হচ্ছে জানো? এখনকার ডিজে যুগ, সবকিছু ডিজেতে চলছে, বুঝেছো? তাই শেষের কথাই কি বলছি শোনো, আরে আরে পেশাই করে ছেড়ে দেব, কারণ তোমার মতন কোনো নোংরা কথা বলবো না। বেলুন, আরে টাইম কি দেখাচ্ছে? এখন রাত বাকি আছে। আচ্ছা, তোমার কষ্ট হচ্ছে? হ্যাঁ, আরে ভেবেছিলাম মোকাবিলা হবে এক বাঘের সাথে। যখন আমি এখানে আসি ভাবছি বাপরে বাপ, কার সাথে মোকাবিলা করতে আছি? কে ভেবেছিলাম মোকাবিলা হবে এক বাঘের সাথে, আরে এসে দেখি স্টেজের উপর এক ছাগল ছানা বসে আছে। শেষ কথা রাখছি, লক্ষ্য করবে। আরে যতই উড়িস তুই আকাশে, আরে যতই উড়িস তুই আকাশে,
এদিকে দেখো আমার। আরে আরে সত্যি ওই নাম। আরে যতই উড়িস তুই আকাশে, আরে যতই উড়িস তুই আকাশে,